কষ্ট যারা ধরা পড়েছে তারা কিন্তু যতটুকু অবধি জানি এদের অর্থনৈতিক অবস্থা কিন্তু একেবারে নিম্নবিত্ত। দুলাল সরকার মালদহে তৃণমূলের হেভিওয়েট খুনে রাজনীতি বনাম ব্যবসায়িক শত্রুতার তদন্ত 1:1-এ। দুলাল সরকার খুনের সূত্র খুঁজতে অন্তর তদন্তে সিএন। ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার। দুলাল খুনে পুলিশের জালে একের পর এক। তাদের মধ্যে অনেকেই ওই ওয়ার্ডের বাসিন্দা। জালে বিহার থেকে আগত দুজন শার্প শুটার। পুলিশ সূত্রে খবর 10 লক্ষ টাকার বরাত দেওয়া হয় সুপারি কিলারদের, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গ্রেফতার হওয়া কেউই বিত্তশালী নয়। তবে এত টাকার বরাতে খুনের ছক কষল কে বা কারা? কষ্ট যারা ধরা পড়েছে তারা কিন্তু যতটুকু অবধি জানি এদের অর্থনৈতিক অবস্থা কিন্তু একেবারে নিম্ন থেকে নিম্নতর জায়গায় আছে। কিন্তু এই যে বাইরে থেকে দুজন সাবশুটারকে নিয়ে আসা, তার জন্য কিন্তু অনেক অর্থের দরকার। তাহলে এই অর্থটা কে যোগান দিল? আমরা মনে করছি যে একটা চরম চক্রান্ত হয়েছে। এই যে কনস্পিরেসি হয়েছে, এর যে মূল মাথা, সেই মূল মাথাটাকে ধরার দাবি করছি আমরা। গনি খান চৌধুরীর হাত ধরে মালদার ঝলঝলিয়া এলাকা ঝলমল করে উঠতে শুরু করে। 20, 21, 22, 23, 27 এবং 28 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ইংরেজবাজারের ঝলঝলিয়া। একসময় গনি খানের প্রিয় দুলাল সরকার 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলে যোগ দেন। ধীরে ধীরে শক্তি বৃদ্ধির সাথে ঝলঝলিয়ার দখল পেয়েছিলেন দুলাল সরকার। একসময় ঝলঝলিয়া এলাকায় প্রকাশ্যে চলত মাদক ব্যবসা, পুকুর ভরাট, প্রমোটার রাজ। এক হাতে গুড়িয়ে দিয়েছিলেন সেসব চক্র। নিজেই এলাকায় চালাতেন দুলাল রাজ। স্থানীয়রা বলছেন তার হাতে আসার পরই পাল্লা দিয়ে বেড়েছে উন্নয়নের খতিয়ান। একটা সময় এই ঝলঝলিয়া এলাকার নাম শুনলে আতঙ্কে বুক কাঁপত মালদাবাসীর। সন্ধ্যের পর এখানে কেউ পা দিতে পারতো না। উন্নতি শুরু হয় প্রয়াত গনি খান চৌধুরী যখন রেলমন্ত্রী হয়, এই এলাকার উন্নতি শুরু হয় এবং জনসংখ্যাও বাড়তে থাকে। এই রাজ্য শুধু না, বিভিন্ন রাজ্য থেকে রেলে চাকরি করা মানুষরা এই এলাকায় আসতে শুরু করে। কিন্তু একটি অভিযোগ ছিল, এলাকায় ব্যাপক তোলাবাজি চলতো এবং সেই তোলাবাজির বিরুদ্ধেই হয়তো প্রতিবাদ করেছিলেন দুলাল সরকার। না, আগের অবস্থার থেকে দাদার যবে থেকে কাউন্সিলর হয়েছিল তবে থেকে আকাশ জমিন ফারাক হয়ে গেছিল। সত্যি কথা বলতে উন্নয়নের যে অরিজিনাল ডেফিনেশন হওয়া উচিত সেটা ছিল একটা বাবলা সরকার। যে কোনো গরিব লোক, আমি দাদাকে খুব কাছে থেকে চিনি, ঠিক আছে? দাদা আমি অনেকদিন সাথে ছিলাম এবং দাদার কাছে যে কারো বিয়ের প্রবলেম, ট্রিটমেন্টের প্রবলেম, যে কোনো প্রবলেমে দাদার কাছে আসলে না নাই। তাছাড়া আরও বিভিন্ন রকম কাজ, যে কোনো রাস্তাঘাট উন্নয়ন। হেভিওয়েট হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই কি পিছনে বাড়ছিল শত্রুর সারি? পুরো ভোটে এলাকা দখল নিয়ে প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারির অনুগামীদের সঙ্গে সংঘর্ষ বাধে দুলাল সরকার অনুগামীর। তবে কি এলাকা দখলের রাজনীতিতে খুন? তবে তার বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ অস্বীকার করছেন নরেন্দ্রনাথ তিওয়ারি। বাল্যকালের বন্ধু ছিল, দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি। কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করিনি। স্বপ্নে ভাবিনি যে এটা কোনোদিন আমাদেরকে ফেস। নরেন্দ্রনাথ বনাম দুলালের রাজনৈতিক লড়াইয়ের মাঝে তৃতীয় ব্যক্তিকে 10 লক্ষের সুপারি দেওয়ার সঙ্গে নিজেকে বাঁচাতেও কি অর্থ ছড়াচ্ছেন সেই মাস্টার মাইন্ড? উন্নয়নের সঙ্গে বাড়তে থাকে এলাকার জমির দাম, এলাকায় একের পর এক বহুতল নির্মাণ। নিজেও জমি ব্যবসা সহ একাধিক ব্যবসায় যুক্ত ছিলেন দুলাল সরকার। কোটি কোটির হাতছানি দেওয়া ঝলঝলিয়ায় অর্থের খনি কার দখলে থাকবে? সেই লড়াইয়ে কি খুন হতে হলো দুলাল সরকারকে? এই এলাকার সাথে যুক্ত করা হবে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতকে, এমনই প্রস্তাব দেওয়া হয়েছে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে। এবং সে প্রস্তাব যাওয়ার পরই কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে জমির দাম। সেক্ষেত্রে যেমন একদিকে উন্নতি হচ্ছে, তেমনি অবৈধ কাজকর্মও বাড়ছে। এবং এই এলাকার নিয়ন্ত্রণ কার দখলে থাকবে? দীর্ঘদিন ধরে একটি লড়াই চলছিল সেখানে। তৃণমূলের পুরনো সৈনিককে খুন করল কে? দুলাল সরকারের দলীয় নিষ্ঠার সম্পর্কে বলতে গিয়ে পুরনো তৃণমূল প্রসঙ্গ স্ত্রীর মুখে দিলেন ষড়যন্ত্রের তত্ত্ব। তবে কি দলেই লুকিয়ে দুলাল দমনকারী? দুলাল সরকার যেমন দলের জন্য নিজের বিপন্ন করতে পিছুপা ছিল না, সেটা আমাদের মাননীয় নেত্রীও জানেন এবং দলের প্রত্যেকটি সদস্যরা জানেন। মানুষের নিজের লোভের জন্য আজকে এই ঘটনাটা ঘটিয়ে দিল। এই যেসব মানুষের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা কি আপনাদের দলেরই সদস্য?
তো সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে। এটা পুলিশ বার করবে খুঁজে, আমার আশা আছে। মন্ত্রী বা কারোর অঙ্গুলি হেলনে কি সিকিউরিটি এখান থেকে প্রত্যাহার করা হয়েছিল? আমার নিজের জানা নেই, হলেও হতে পারে। রাজনৈতিক কেউ থাকতে পারে? আমি তো এই মুহূর্তে এভাবে দেখছি না, কিন্তু হতেও পারে আগামী দিনে। দুলাল সরকারের ফুলে ফেপে ওঠা কারো কি চক্ষুশূল হচ্ছিল? একাধিকবার হামলার চেষ্টার পরও তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল কেন? দুলাল কি বুঝতে পারছিলেন তাকে খুনের ষড়যন্ত্র চলছে? সে কারণেই কি বর্ষ শেষের একাধিক অনুষ্ঠানে যোগ দিলেও 4-5 মিনিটের বেশি স্থায়ী ছিলেন না কোথাও? বর্ষ শেষের অনুষ্ঠানের আলোয় খুনি রক্তচক্ষু দেখতে পেয়েছিলেন দুলাল। প্রকাশ করেছিলেন মৃত্যুর আশঙ্কাও। আমার বয়স হলে কিন্তু আমিও বেশি দিন বাঁচব না। যদি আপনার চক্ষুদানে কোনো প্রমাণ আনতে পারেন, আমি ওর জন্য আমার চক্ষুদান করে যাবো। এটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি। তবে কি দুলাল বাবুর খুনি কে বা কারা তা আঁচ করতে পারছেন চৈতালি দেবী? আর সে কারণেই দল চাইলেই আসল মাথা ধরা পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি। আসল খুনির নাম প্রকাশের জন্যই কি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ? এই প্রশ্নগুলির উত্তর অধরা থাকলেও সিএনএর প্রাথমিক অন্তর্তদন্তে এটুকু পরিষ্কার, খুনের পেছনে রয়েছে কোনো প্রভাবশালীর হাত। আর এলাকার দখলই খুনের মোটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। এখন দেখার সেই প্রভাবশালীকে পুলিশ আদৌ ধরতে পারে কিনা। পুলিশ মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।